ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। বেলা 12:30টায় সরকারি মোজাহার বিশ্বাস উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন। সেখানে তিনি 2000 দুর্গত মানুষের হাতে তুলে দেবেন ত্রাণ সহায়তা। একই স্থানে ভাষণ দেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। পরে দুপুর 1:30টার দিকে শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন। দুপুর 2টায় কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে করবেন মত বিনিময়। সফর শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসন। কলাপাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে 3000 পুলিশ সদস্য সহ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব সদস্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আজকে তো দুপুরে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন, এই বিষয়ে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? দেখুন, আপনি যেটা বলছিলেন প্রতিবেদনে যে এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী এটি তো যেহেতু আসছেন, প্রধানমন্ত্রী আসার আগে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় সেটি আছে। আমরা এখন আছি আন্ধারমানিক নদীর তীরে। এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছে এর থেকে 100 গজ দূরেই কিন্তু প্রধানমন্ত্রীর যে হেলিপ্যাডে প্রধানমন্ত্রী নামবেন। সকাল 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রওনা দেওয়ার কথা ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে, এবং তিনি রওনা দিয়ে আসার পথে যে ঘূর্ণিঝড় দুর্গত এলাকা, কয়েকটি দুর্গত এলাকা তিনি পরিদর্শন করবেন। মঠবাড়ি এবং পাথরঘাটার নাম উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করেই সেই সব এলাকা পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি। তো সেই পরিদর্শন শেষে বেলা 12:20 তিনি এখানে আসবেন। আমরা যে জায়গাটা আছি এটি হচ্ছে কলাপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। এইখানের কাছেই তিনি অবতরণ করবেন তার যে হেলিকপ্টার আন্ধারমানিক নদীর তীরে, এবং এখান থেকে প্রায় 2.25 কিলোমিটার দূরে যে মাঠে মোজাহারউদ্দিন কলেজ ডিগ্রি কলেজ মাঠ, সেই মাঠেই আজকে ত্রাণ বিতরণের কর্মসূচি নির্ধারণ করা হচ্ছে। সেখানে তিনি ত্রাণ বিতরণ করবেন বা পাশাপাশি তিনি স্থানীয় মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। শুধু মানুষের উদ্দেশ্যে, স্থানীয় জনগণের উদ্দেশ্যেই নয়, পাশাপাশি যে মাঠ প্রশাসন আছে তাদেরকেও নিশ্চয়ই তিনি নির্দেশনা দেবেন। কারণ যে প্রাকৃতিক দুর্যোগ কয়েকদিন আগে হয়ে গেল এবং সেটার যে পরবর্তীতে যে অবস্থা, সে অবস্থা থেকে উত্তরণের যে সরকারি কার্যক্রম চলছে সেটির তিনি তদারক করার পাশাপাশি তিনি আরও দিক নির্দেশনাও দিবেন বলে আমরা জানতে পেরেছি। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্ধারমানিক নদীর উপর যে শেখ কামাল ব্রিজ, সেই সেতুটি তিনি পরিদর্শন করবেন এবং এরপর তিনি চলে যাবেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে। সেখানে বিভাগীয় পর্যায়ের যে কর্মকর্তারা আছে তাদের সাথে তার মত বিনিময়ের একটি কর্মসূচি আছে। সেটি শেষ করে 3টার দিকে ঢাকার উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে। তো প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো আছে আজকে এখানে, সেই লক্ষ্যকে সফল করার জন্য স্থানীয় প্রশাসন, মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এখানে তাদের যে নির্ধারিত দায়িত্ব সেই দায়িত্বে তারা নিয়োজিত আছেন, এবং কর্মসূচিগুলো যেন সঠিকভাবে শেষ করা যায় সেটি নিশ্চিত করার জন্য তারা এখানে অবস্থান করছেন। এবং প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা এখন সবাই এখানে আছে। শুধু মাঠ প্রশাসন নয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যেসব সংস্থা আছে সবাই আছে, গণমাধ্যমের কর্মীরাও আছে, স্থানীয় মানুষও মুখিয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শোনার জন্য। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আজকে মাঠে যে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য কিন্তু তিনি তার দিক নির্দেশনা তুলে ধরবেন। সেই দিক নির্দেশনা শোনার জন্য স্থানীয় মানুষ অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে আন্ধারমানিক নদীর তীর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের আগের এই পর্যায়ের শেষ খবর। পটুয়াখালীর কলাপাড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।